আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিওটি দেখতে আছেন সকলের কাছে আমার অনুরোধ রইল, আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। সবাই হাজরিন, যেহেতু আমাদের সামনে মাহফিলের সিজন বা মাহফিলের একটা সময় আসতে আছে, প্রত্যেকটি গ্রামে, ইউনিয়নে, থানায়, জেলায় জেলায়, বিভাগে বিভাগে বড় বড় মাহফিলের আয়োজন করা হবে। এই মাহফিল সম্পর্কে আমি কিছু কথা বলবো। দেখা যায় বর্তমানে যে ওয়াজ মাহফিল হচ্ছে বা চলতে আছে, এই মাহফিলের মাধ্যমে বর্তমান মানুষ হেদায়েত হচ্ছে না, মানুষ হেদায়েতে আসছে না। এর কারণটা কি? আমাদের এই বিষয়টাকে জানতে হবে। আগে দেখা যাইতো পূর্বকালে ওয়াজ মাহফিল হইতো, ওই সময় যারা দ্বীনের দায়ী ছিল, তারা ওয়াজ মাহফিল করতো, তাদের মাধ্যমে মানুষ হেদায়েতে আসতো, একটি খারাপ মানুষ ভালো পথে আসতো। কিন্তু বর্তমান যুগে এত ওয়াজ মাহফিল হচ্ছে, চলতে আছে, কিন্তু মানুষগুলো হেদায়েতের দিকে আসছে না। কারণটা কি? এর কারণটা একটাই, যেমন এই কারণটার মূল, মানুষ যে হেদায়েতে আসছে না, মূল হলো আজকে যারা মাহফিলের কমিটি আছে, বিশেষ করে মাহফিলের কমিটি এবং যাদের যে বক্তাদেরকে দাওয়াত দেয় বক্তা, এবং যারা মাহফিলে আসতে আছে, যারা মাহফিলের আলোচনা শুনতে আছে, এদের তিনটে গ্রুপ। এক নাম্বার, যারা মাহফিলের আয়োজন করে, যারা কমিটি, এই মাহফিলের কমিটিরা হুজুর, তাদের ন্যায় কি? আমরা একটা ভাইরাল হুজুর দাওয়াত দেব, ভাইরাল বক্তা দাওয়াত দেব, যেন আমাদের মাহফিলে মানুষ হয়। এবং তাদের আরো ন্যায় হইল যে 10 লাখ টাকা 20 লাখ টাকা কালেকশন করে আমরা মাহফিলে 2 লাখ টাকা খরচা করবো, 6-7 লাখ টাকা আমরা আমাদের মাদ্রাসার ফান্ডে জমা থাকবে। এক কথায় যারা মাহফিল দেয়, মাহফিলের যারা কমিটি, এদের হাসিয়াত, তাদের ন্যায় হলো দুনিয়াবি। এক। 2 নম্বর হলো যারা মাহফিলে আসে, এক কথা শ্রোতারা আসে কি নিয়ত করে, যে আজকে মাহফিলে যাবো, নাম করা বক্তা আসতে আছে, এনার সুরটা কেমন, এনার কণ্ঠ কেমন, এনার দেখতে কেমন। তারা আসলে মূলত এই বক্তারা দেখতে আসে মূলত দ্বীনের কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য মূলত এই কারণে আসে না, বরঞ্চ তারা বক্তাকে দেখার জন্য আসে। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো যাদের যেই বক্তাদেরকে মাহফিলের জন্য দাওয়াত দেওয়া হয়, বিশেষ করে তারা আসে, তারা মাহফিলে আসে টাকা চুক্তি করে, তাদেরকে 50,000, 60,000, 70,000 তাদের টাকা দিলে তারা মাহফিলে আসবে, অন্যথা তারা মাহফিলে আসবে না। তারা যে মাহফিলে আসে, তাদের দুনিয়া হলো টাকা, তাদের মূল উদ্দেশ্য হলো টাকা, তারাও দ্বীনের দাওয়াতের জন্য আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম অথচ বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, যে তোমরা আমার সামান্য টাকার বিনিময়ে তোমরা আমার দ্বীনকে বিক্রয় করিও না বা ক্রয় করিও না। অথচ বর্তমান যুগে যারা ইসলামের দায়ী আছে, যারা ওয়াইজিন আছে, তারা ওয়াজ মাহফিল করে টাকার জন্য, টাকার লোভে। তা আমরা বুঝতে পারলাম মানুষ কেন হেদায়েতে আসে না। 1 নম্বরে কমিটি, যারা বক্তা দাওয়াত দেয়, এদের মূল উদ্দেশ্য হলো দুনিয়াবি। যারা শ্রোতা ওয়াজ মাহফিল শুনতে আসে, তাদের উদ্দেশ্য হলো দুনিয়াবি। এবং যারা বক্তা, যারা মাহফিলে আসে, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য টাকা পয়সা। এই জন্য মানুষ আজকে দিনের এত মাহফিল চলছে, মাহফিল হতে চলছে, মাহফিলের প্রোগ্রাম চলে, অথচ মানুষগুলো যারা খারাপ মানুষ, তারা দিনের পথে আসতেছে না। এর কারণটা হলো এইটা। এই জন্য আমি বলবো, সামনে মাহফিলের সিজন আসতে আছে, যারা মাহফিলের কমিটি আছেন, উচিত হলো যে কোনো ভাইরাল বক্তা নয়, যাদের যেই বক্তাদের মধ্যে আমল আছে, যার মধ্যে সুন্নত আছে, যার আকীদা ঠিক আছে, যে সুন্নত নববী পূর্ণ মুজাসসাম নমুনা আছে, নিয়ম হলো এই সমস্ত হুজুরদেরকে দাওয়াত দিয়ে মাহফিল চালানো। আর যদি ভাইরাল বক্তার মাধ্যমে আপনারা মাহফিল বিশাল আয়োজন করেন, এই আয়োজন করে কোনো কাজে আসবে না।
আমি মনে করি এই ভাইরাল বক্তা দিয়ে যদি হজ মাহফিল করেন, মানুষ তো কোনো হেদায়েতে আসবে না, বরং মাহফিল না দেওয়াটাই ভালো, বেটার। যেমন আজকে বর্তমান টাকার মাধ্যমে মাহফিল আসছে, অনেক বক্তারা আছে, যেমন হাফিজুর রহমান, হাবিবুর রহমান মেজবা, আবার আছে দেখা যায় কিছু কিছু বক্তারা আছে এরকমের, জোবাইর আহমদ তাসরিফ আছে, এরকম কিছু কিছু বক্তারা আছে, তাদেরকে অ্যাডভান্স টাকা দেওয়া লাগে, তাদেরকে 60,000 70,000 80,000 টাকা দেওয়া লাগে। টাকা না দিলে তারা মাহফিলে আসবে না, এদেরকে লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগে। অথচ এই মাহফিলের মাধ্যমে কোনো মানুষ হেদায়েতে আসবে না। আর আপনারা সারসিনা দরবার শরীফের অনেক হুজুর আছে, তারা যারা আমলি, তাদের মাধ্যমে তারা যদি মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, আশা করি এই যে মানুষ যারা খারাপ পথে আছে তারা ভালো পথে আসবে। এই জন্য আমি বাংলাদেশের সমস্ত যারা মাহফিল পরিচালনা করবেন, যারা কমিটি আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মাহফিলে ওই বাজে পথ বক্তাকে দাওয়াত না দিয়ে যারা আমলি বক্তা আছে তাদেরকে দাওয়াত দেন, তাহলে মানুষ হেদায়েতে আসবে। অন্যথায় মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। আজকে দেখা যায় মাহফিলের কমেন্টে যে বিভিন্ন জায়গায় অনেক মানুষ কমেন্টে লেখে যে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হোক, ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হোক। এই কথাটা কেন মানুষরা বলবে? মানুষরা বলে এই কারণে যে বর্তমান মাহফিলের মাধ্যমে মানুষ হেদায়েতে আসতে আসে না। আসলে মূলত ওয়াজ মাহফিল বন্ধ করলে আস্তে 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 করে আস্তে আস্তে আবার জাহেলিয়াতের যুগের মতো আবার দুনিয়া হয়ে যাবে। যেহেতু এই জমানায় বর্তমান নবী রাসূল নাই, দিনের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। তবে কাদের মাধ্যমে? যারা হক্কানি আলেম আছে, যারা যারা দুনিয়ার কোনো উদ্দেশ্যে দিনের দাওয়াত দিতে আসে না, একমাত্র পরকালের উদ্দেশ্যে দাওয়াত দেবেন, তাদেরকে আপনারা দাওয়াত দেবেন। মাহফিলের কমিটির যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা বক্তা দাওয়াত দেবেন আমল দেখে। আপনাদের মাহফিলে লোক আসুক বা না আসুক, আমলি লোক দেখে আপনারা দাওয়াত দেবেন। আর যারা শ্রোতা আছেন, আমি আপনাদের কাছেও বলবো, আপনারা ওয়াজ মাহফিলে যাবেন, কোনো কণ্ঠ দিকে কণ্ঠ খেয়াল করবেন না, কে কার সুর আছে, সুরালি হলেই যার সুর আছে তার মাহফিলে যায়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। কিন্তু যার কণ্ঠ নাই, কিন্তু দেখা যাচ্ছে তা আমলি লোক, এরা মাহফিলে লোক আসে না। আমি আপনাদের শ্রোতাদেরকে বলবো, আপনারা আমলি লোকদের মাহফিলে যাইবেন। 3 নাম্বার, যারা বক্তা আছেন, আমি আপনাদেরকে বলবো, যারা ওয়াইজিন, বাংলাদেশে বর্তমানে হাজার হাজার ওয়াইজিন আছেন, দিনে দায়ী আছেন, আপনারা এইসব চুক্তি, মাহফিলের কন্ট্রাক্ট, এগুলো সব বাদ দিয়ে দেন। বাদ দিয়ে নবী এবং নবী রাসূল যেভাবে দিনের দাওয়াত দিয়েছে, আমাদের রাসূল যেভাবে দিনের দাওয়াত দিয়েছে, সেভাবে দিনের দাওয়াত দেন। তাহলে আশা করি মানুষ আস্তে আস্তে করে মানুষগুলো আবার দিনের দিকে আসবে। এই জন্য আশা করি আমি যে বিষয়টা বলছি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।